আমরা উচ্ছিষ্ট কোনো দেবতার পুজো করছি, যেরকম উচ্ছিষ্ট গণপতি বা উচ্ছিষ্ট চণ্ডালিনী, তখন এই এঁঠো খাটো নিজের এঁঠো করা খাবার দাওয়া বা নোংরা ভাবে থাকা, এইটা হঠাৎ করে কোথা থেকে আসছে? মানে এটা তো একদম অপোজিট হয়ে যাচ্ছে। দেখো, এই ব্যাপারটা কিন্তু আমরা উচ্ছিষ্ট বলতে আমরা প্রত্যক্ষ উচ্ছিষ্ট বা এঁঠো আমরা বলতে যেটা বুঝি, পুজোর ক্ষেত্রে কিন্তু এই উচ্ছিষ্ট শব্দটারও একটা সুপ্রিম ফর্ম রয়েছে। এক্ষেত্রে উচ্ছিষ্ট বলতে হচ্ছে ব্রহ্মের উচ্ছিষ্ট। যে ফুলে পুজো হয়ে গেছে, আমরা পুজোর শেষে আমরা নির্মাল্যবাসিনীর পূজা করি, অর্থাৎ যে ফুলে পুজো হয়ে গেছে সেই ফুলটা দিয়েই পুনরায় পূজা করা, নির্মাল্যবাসিনীর পূজা। কিংবা যে প্রসাদটা দিয়ে হয়ে গেছে পুজো, সেই প্রসাদটা দিয়ে পুজো করা। এই রকম ব্যাপারটা, এমন নয় যে আমি নিজের এঁটোটা আমার ভগবানকে খাওয়াবো, ব্যাপারটা ওটা নয়। এই নিয়ে প্রচুর মিসকনসেপশন রয়েছে। আমরা বিভিন্ন কাহিনীতে আমরা দেখেছি, বা আমরা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানি যে বিভিন্ন উচ্ছিষ্ট দেবতার পুজোর ক্ষেত্রে লোকে বোঝে হয়তো নিজের এঁটো জিনিস হয়তো ভগবানকে দেবে। না, ব্যাপারটা সেরকম একেবারেই। উচ্ছিষ্টর ক্ষেত্রে আমরা প্রথমেই যে বললাম শুরুতে, যে সেখানে আচমন থাকবে না। ইউজুয়ালি পুজোর ক্ষেত্রে আমরা যে পঞ্চাঙ্গ শুদ্ধি, অর্থাৎ নিজেকে শুদ্ধিকরণ করা, উচ্ছিষ্ট পূজার ক্ষেত্রে, অর্থাৎ উচ্ছিষ্ট গণপতি, উচ্ছিষ্ট চণ্ডালিনী, এনাদের পূজার ক্ষেত্রে আচমন বা শুদ্ধিকরণের কোনো ব্যাপার নেই। পূজক যে অবস্থাতে তিনি রয়েছেন সেই অবস্থাতেই তিনি আচমন না করেই পূজা করতে পারেন। যে অবস্থায় রয়েছে মানে কি অবস্থায়? তিনি যেটি পরে অলরেডি পুজো করে ফেলেছেন সেই অবস্থাতেই হচ্ছে তিনি পুনরায় আচমন না করেই পূজা করতে পারেন। আচ্ছা, এটা শুধুমাত্র মানে উচ্ছিষ্ট দেবতাদের পক্ষে এটা খাটে, অন্য দেবতার না, সময় অন্য দেবতার ক্ষেত্রে অবশ্যই আমি যদি অন্য কথাও বলি, পুজো করতে করতে কেউ যদি অন্য কারুর সাথে কোনো রকম কথাও বলে, সেক্ষেত্রেও তাকে পুনর্বার আচমন করতে হবে। তাকে পুনর্বার আচমন করে প্রাণায়াম করে তবেই তাকে আবার পূজা শুরু করতে হবে।